2026-এর বিধানসভা ভোটে বাংলার নজর ছিল যার দিকে তিনি ফের একবার বাজিমাত করলেন। নন্দীগ্রাম এবং ভবানীপুর একসাথে দুই কেন্দ্র জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস করলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে পা রাখতেই উপচে পড়া ভিড় আর আবিরের রঙে মাতল গোটা এলাকা। টানা 3 বার এই মাটি থেকে বিধায়ক নির্বাচিত হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার ধরাশায়ী করে শুভেন্দু এখন আক্ষরিক অর্থেই টপ ফর্মে। গর্জন শোনা গেল সেই চেনা মেজাজে। জয়ের পর আজ নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের তেমনই এক জোরালো বার্তা দিয়েছেন এই হেভিওয়েট নেতা। এদিন নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে 10 দিনের মধ্যে তাকে একটি আসন ছাড়তে হবে এবং দল যা নির্দেশ দেবে তিনি সেই পথেই চলবেন। আরেকটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। আমি দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। আরে ভাই, আপনারা আমার কথা 2009 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন। কাজ কে করেছে? কে কাজ করেছে? আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাখিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল বানাবো। বলেছি তো সোনাচূড়াতে আইটিআইটা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে 2বার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। 2 পারে, বড় আমন, নন্দীগ্রাম একে পারে না। আপনারা দেখুন না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় পাহাড় প্রমাণ জয়ের উচ্ছ্বাস আর আগামীর কড়া হুঁশিয়ারি। শুভেন্দুর এই ভাষণ বুঝিয়ে দিল বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ এখন শুধু সময়ের অপেক্ষা। বিধানসভার জোড়া আসনে জেতায় এখন সব থেকে বড় প্রশ্ন, আইন অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে কোন আসনটি হাতবদল হবে? ঘরের মাঠ নন্দীগ্রাম নাকি হাই প্রোফাইল ভবানীপুর? যদিও শুভেন্দু আজ স্পষ্ট করেছেন যে এই বিষয়ে দলের নির্দেশই তার কাছে শেষ কথা, তবে হলদিয়া নন্দীগ্রামের মধ্যে ব্রিজ তৈরি থেকে শুরু করে এলাকার উন্নয়নের যে রোডম্যাপ তিনি আজ তুলে ধরলেন, তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে মানুষের মন জয়ে তিনি কোনো খামতি রাখতে চান না। তবে শেষ পর্যন্ত কোন আসনটি তিনি নিজের কাছে রাখবেন সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।